আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আসলে আমরা এর আগের পার্টে সেটআপ করেছিলাম। তো এখন আমরা হেডারটা কাস্টমাইজ করব। তো হেডার কাস্টমাইজের জন্য আমরা ১ম এ হেডারের এখানে চলে এসেছি। আমরা কাস্টমাইজ এখানে গিয়ে এই হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করলে এই যে এখানে দেখেন হেডার বিল্ডার চলে আসবে। তো হেডার বিল্ডার চলে আসছে। এখন আমি হেডারের যে লোগোটা আছে আমি যদি লোগোতে ক্লিক করি তাহলে দেখেন এই যে লোগো সিলেক্ট ইমেজ আমি একটা ইমেজ আপলোড করব আমার পিসি থেকে যেটা হলো লোগো। তো আমি লোগো জাস্ট ডবল ক্লিক করে আপলোড করে নিলাম, তারপর এটা সিলেক্ট করে দিলাম। তো দেখেন এই যে লোগোটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমি এটা পাবলিশ করে দিই আর এটা আমি ভিজিট করি অন্য একটা ব্রাউজারে। তো এই লোগো থেকে আমি কালার নিব। তো লোগোটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখেন অনেকগুলো কালার আছে। তো এখান থেকে আপনি ২ টা কালার নিতে পারেন। একটা মেইন কালার আর একটা সেকেন্ডারি কালার। তো এখান থেকে আমি মেইন কালার হিসেবে যেকোনো একটা কালার নিব। এখান থেকে যে কালারটা ভালো হবে সেটাই আমি মেইন কালারটা নিব। আচ্ছা, এই কালারটা আমি মেইন কালার হিসেবে নিতেছি। আর কালারটা আমি কাস্টমাইজেশনের এখানে দেখেন হেডার থেকে আমি বের হলেই স্টাইল আছে। তো স্টাইলের কালার, তো এখানে প্রাইমারি কালার আছে, সেকেন্ডারি কালার আছে। আমি এখানে প্রাইমারি হিসেবে এই কালারটা দিলাম। আর সেকেন্ডারি কালার হিসেবে আমার আরেকটা কালার চুজ করতে হবে। সেটা হলো আমি এখান থেকে এই কালার নিতে পারি। আপনার কাছে যেটা মানে পছন্দ হবে ওইটা আপনি জাস্ট কালার সিলেক্ট করে এখানে দিবেন। তো আমি সেকেন্ডারি কালার হিসেবে এটা দিলাম। দেওয়ার পর এখানে আপনার নিচে এগুলো ঠিক থাকবে। এখানে এটা আমি ব্ল্যাক করে দিলাম, হেডলাইন ব্ল্যাক। তারপর ডিভাইডার কালার আমি এই কালারটা দিতে পারি, মেইন কালারটা। তারপরে লিঙ্ক কালারটা ব্ল্যাক করে দিলাম। আর এখানে মোটামুটি সব ঠিকঠাক আছে। তো তারপর আমি পাবলিশড। আচ্ছা, এখানে আমি কালারগুলো সেট করে নিলাম। তো কালার আপনি আপনার লোগো অনুযায়ী সেট আপ করবেন। তারপর টাইপোগ্রাফি, এটাও আপনার যেই টাইপোগ্রাফি পছন্দ হয় সেটা দিবেন। আমি আপাতত হিন্ট শিরগুড়ি দিচ্ছি। আচ্ছা, টাইপোগ্রাফি এটা কমপ্লিট। ওকে। আর এখন আমি আবার হেডারে চলে আসব, কারণ হেডারের কাজ আমাদের শেষ হয়নি। তো হেডার যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এইরকম চাচ্ছে উনি, তো আমি এরকম করার ট্রাই করব। মেইনলি উনি ফুড ভ্যালির মতো এই সব কিছু চাচ্ছে, কিন্তু তারপরেও আপনার হেডারের যে সার্চ বার আপনার এটার মতো চাচ্ছে। তো আমি এটা ফলো করছি। তো এখানে আমি আবার কাস্টমাইজে যাচ্ছি। এখানে লোগোটা ঠিক আছে, তারপর মেনু ঠিক আছে। এখন এই যে সার্চ বারটা আমার ঠিক নেই। তো এই যে এখানে দেখেন হেডার বিল্ডার থেকে আমি সার্চ আইকনটা আমি নিচে নামিয়ে রাখলাম। আর এখান থেকে আমি সার্চ ফ্রমটা এই যে ডান সাইডে, রাইট সাইডে এই যে ফ্রমটা নিয়ে আসলাম। তারপর এখানে ধরেন শুধুমাত্র কার্ড রাখবো আমরা, আর বাকিগুলো অ্যাকাউন্ট এটা আমার প্রয়োজন নেই।
তো শুধুমাত্র কার্ড থাকবে আর সার্চ ফ্রম থাকবে, তো এটা লাগবে না। তো কার্ডে যদি আমি ক্লিক করি, তাহলে কার্ডের যে আইকনটা আছে সেটা আমি চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করব। এই যে আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর কার্ডের টোটালটা থাকবে, বাট কার্ড টাইটেলটা লাগবে না। তো এটা হয়ে গেল। এখন মোটামুটি মেইন হেডারটা ঠিকঠাক আছে। তারপর আরো কিছু কাজ আছে, যেমন এইখানে ব্ল্যাক, তারপর এই যে কালার, হোভার কালার, এগুলো আমি সেট আপ করতে পারি। তো মেইন মেনু, আচ্ছা, এখানে এই যে হেডার মেইনে আসার পর এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা কিন্তু আমি ফুললি যে সাদা করে দিলাম। তারপর শ্যাডো অ্যাড করে দিতে পারি, ডিভাইডার এটা তো প্রয়োজন নেই, এটা আমি তুলে দিলাম। আর লোগোর চারপাশে হালকা একটু স্পেস দিতে পারি, তাহলে সুন্দর লাগবে। আমি লোগোতে ক্লিক করলে দেখেন এই যে লোগো প্যাডিং, তো এখানে আমি 10 দিলেই মনে হয় পারফেক্ট হবে। আচ্ছা, 10 থাক। আচ্ছা, আমি আবার এটা আমি পাবলিশ করে দিই। আমি আবার হেডার মেনুতে যাই, হেডার মেইন মেনু, এখানে সবকিছু ঠিকঠাক আছে। এখন নেপ কালার আমি ব্ল্যাক করে দিলাম। আর নেপ যে এই যে হোভার কালারটা আমি, এখানে আরেকটা কালার আছে সেকেন্ডারি কালার যেটা দিয়েছিলাম, সেটা আমি দিতে পারি। এই যে সেকেন্ডারি কালার, ওকে, এটা দিয়ে দিলাম। তারপর আইকন কালারটা আমি ব্ল্যাক রাখতে পারি। আইকন হোভার কালার, এটা চাইলে কালারটা দেখি কিরকম লাগে। এটা আপাতত থাক। ওকে, মোটামুটি আর কি ওরকম আছে। আর এখানে আপনার যখন আমি বাকি ক্যাটাগরিগুলো অ্যাড করব, তখন এটা ফিল আপ হয়ে গেলে একদম আরো সুন্দর লাগবে। তো এটা আমি পাবলিশ করলাম। তো এখন এখানে টপ হেডারে আছে আপনার ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ। তো আমি এখানে আবার বিল্ডারের এখানে টপ হেডারে আমি এখানে বাটন নিতে পারি। এটা অনেকভাবে করা যায়, আপনি এইচটিএমএল এর মধ্যেও করতে পারেন, বাটনের মধ্যেও করতে পারেন, এটা যেভাবে ইচ্ছা করতে পারেন। তো বাটনে ক্লিক করলাম, করার পর বাটন টু ডেফল্ট, আচ্ছা, এখানে বাটনের কালার থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করা যাবে। এখানে আমি ফোন নাম্বার দেব। তারপর আইকন, লেফট সাইড, ওকে। আর লিঙ্কটা দিয়ে দিব টেল, যাতে ক্লিক করলেই ফোন চলে যায়। ওকে, নাম্বার সেট হয়ে গেছে। আর বাটন, বাটন টু, এখানে একটা নাম্বার দিব, দেওয়ার পর লিঙ্ক, আচ্ছা লিঙ্ক দিলাম। এখন আইকন, হোয়াটসঅ্যাপ আইকন দিয়ে দিই।
লেফট। ওকে, তো এটার মতো আইকন দিয়ে দিলাম। তো এটা আপনি এখান থেকে আপনি সাইজ বড় ছোট এটা করতে পারেন। তারপর এটা আপনি এখান থেকে আপনার সুবিধা মতো এটা আপনি চেঞ্জ করে নেবেন, এইভাবে জাস্ট অ্যাড করবেন। তারপর এখানে আছে সোশ্যাল মিডিয়া। তো এখানে আমি সোশ্যাল আইকন ছাড়া বাকি সবকিছু কেটে দিলাম। এই যে সোশ্যাল আইকন, ঠিক আছে। তো পাবলিশড। তো এইটা আমার টপ হেডার হয়ে গেছে, আমার মেনটাও হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। এখন আমি ফোন ভার্সনটা চেক করব। ফোন ভার্সন যদি আমি যাই তাহলে দেখেন ফোন ভার্সনের উপরে এই দুটো আছে, ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ, আর নিচে এরকম অপশন। ওকে, তো এরকম আমি করার জন্য আমি প্রথমেই ফোন ভার্সনে যাব, যাওয়ার পর এটা আমার লাগবে না, এখানে আমি বাটন টপে আমি বাটন 1 বাটন 2 রাখবো। ওকে, আর তারপর এখানে আমার একটা সার্চ আইকন লাগবে। এই সার্চ আইকনের যে স্টাইল, আচ্ছা সোশ্যাল আইকন হয়ে গেছে, সার্চ আইকন। আর সার্চ আইকনে যদি আমি ক্লিক করি এখানে এরকম স্টাইল আর একটা লাইট বক্স করে দিব। তো লাইট বক্স করে দিলে এই যে এরকম বক্স আসবে। ওকে, মোটামুটি ইয়া হয়েছে। এখন এখানে এগুলো আমি মেনুতে সেট করব, তখন এগুলো সব ঠিকঠাক শো হবে। তো এখন মোটামুটি ডেস্কটপ এবং ফোন ভার্সনের জন্য একটা সেট আপ হয়ে গেছে। এখন আমি ব্যাকে ক্লিক করব, ব্যাক। এখন ফুটার, ফুটার এই যে আমি একদম ব্যাকে চলে আসার পর এই যে ফুটার অপশন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে একটা অপশনটা আছে, এটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে রাখবেন, না হলে আপনি জাস্ট এই যে এনেবল ফুটার 1 এটা জাস্ট আনচেক দিয়ে দিবেন, তাহলে এটা চলে যাবে। আর এই যে ফুটার 2 যেটা আছে এটাকে আমি কাস্টমাইজ করব। এটা আমি দেখেন এই যে এটার মতো আগে রিকোয়ারমেন্টটা দেখি, ফুটার 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 তো এটার মতোই আমি ফুটার করব। এখন এখানে দেখি কিরকম ফুটার আছে, এই যে এরকম আছে। তো এরকম ফুটার করার জন্য আমাকে এই যে এখানে একটু নিচে আসি, নিচে আসার পর এই যে এনেবল ফুটার টু এটা টিক দেয়া আছে। তো ঠিক আছে, এখন আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিব ধরেন আপনার এইটা না, এইটা না দিয়ে মেইনটা দিচ্ছি। এই যে মেইন কালারটা দিলাম, এটা ভালো লাগছে। ওকে, এই কালারটা দিলাম। তারপর নিচে আসেন, নিচে কপিরাইটের এটা আপনি আপনার মতো চেঞ্জ করে নেবেন। আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি সাদা রাখতে পারেন। সাদা যদি রাখেন তাহলে এটা কালো করে দিবেন, তাহলে এটা ঠিকঠাক আসবে। তারপর এটা আপনি আপনার মতো স্টাইল করে নিতে পারেন। ওকে, আমি পাবলিশ করে দিলাম। এখানে দেখেন পেমেন্ট আইকন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পেমেন্ট আইকনগুলো চলে আসবে। এগুলো পেমেন্ট আইকনের প্রয়োজন নেই, যদি প্রয়োজন মনে করেন তাহলে রাখবেন। আমি ডিলিট করে মানে হাইড করে রাখছি। ওকে, তারপর এখানে আছে আপনার মেনু, ফুটার মেনু। তো ফুটার মেনু আমার প্রয়োজন নেই, আহ, এটাকে সেন্টারে আনি, ফুটারে গিয়ে এই যে সেন্টার, ওইটা সেন্টারে চলে এসেছে। আর এই মেনুটা প্রয়োজন নেই, এটা আমি আমার এই সেটিং থেকে ঠিক করতে পারবো। এই যে এখানে মেনুতে আসবো, মেনুতে আসার পর এখান থেকে দেখেন সেকেন্ডারি মেনু, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন এই যে ফুটার মেনু টিক দেওয়া আছে, এটা জাস্ট আমি আনচেক দিয়ে সেভ, সেভ দিয়ে দিলে এখান থেকে ওইটা চলে যাবে। এর একটা রিলোড দিলেই চলে যাবে। দেখেন এখন এটা কিন্তু চলে গিয়েছে।
আচ্ছা। উম, এখন এই ফুটারের যে ইয়াগুলো আছে, যেমন অ্যাবাউট আছে, এটা কিভাবে কাস্টমাইজ বা এডিট করবেন সেটা দেখাচ্ছি। আর এটা আপনার এখানে দেখেন ফুটার অপশন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এডিট ফুটার উইজেট এখানে ক্লিক করব, তারপর ফুটার টু এ ক্লিক করে এই যে এখানে ফার্স্টে ইউএক্স ব্লকসে অ্যাবাউট আজ আছে, তো এটা অ্যাবাউট আজ এটা ঠিক আছে। তারপর এই যে লেটেস্ট নিউজ এটা আমার রিমুভ করে দিব। তারপর ট্যাগ এটা লাগবে না। তারপর এই যে এটা জাস্ট এই একটা রাখবো, আর বাকিগুলো আমি অ্যাড করে নিব। যেমন এগুলো আমি মেনু হিসেবে অ্যাড করব, নেভ মেনু। তো এখানে আমি কি ক্রিয়েট করব, যেমন ইউজফুল লিংক অ্যাড করব। এই যে এখানে দেখেন ইউজফুল লিংক দেওয়ার পরে এখানে ইউজফুল লিংক চলে আসবে, জাস্ট আমি যে কোনো একটা মেনু সিলেক্ট করলে দেখেন চলে এসেছে। তো এখানেও আমরা মেনু হিসেবে ইউজফুল লিঙ্কটা নিয়ে আসবো। এটা আমি আগে পাবলিশ করি। আমার এই যে আমার যে মেনুটা আছে এখানে আমি মেনু এই যে অ্যাপিয়ারেন্স মেনু এখানে আসার পর ক্রিয়েট এ নিউ মেনু, তারপর এখানে ইউজফুল লিঙ্ক, তারপর ক্রিয়েট মেনুতে ক্লিক করার পরে এই মেনুটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমার এখানে কি কি প্রয়োজন আছে, অ্যাবাউট, তারপরে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এইগুলো। তো আমি এখান থেকে জাস্ট এই যে অ্যাবাউট, তারপর রিফান্ড, প্রাইভেসি, এই কয়টা আপাতত রাখছি। তারপরে এটা সেভ। ওকে, এটা একটা মেনু ক্রিয়েট করুন। আর একটা আমার ইম্পর্টেন্ট লিঙ্ক নামে একটা মেনু ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট নিউ মেনু। তো এখানে আমি আর একটা ইম্পর্টেন্ট লিঙ্ক নামে একটা নতুন মেনু ক্রিয়েট করলাম। তো ইম্পর্টেন্টের এখানে আছে শপ, অ্যাকাউন্ট, অর্ডার ট্র্যাকিং, এগুলো আর কি। তো আমি ভিউ অলে গিয়ে দেখলাম এই শপ, ট্র্যাকিং, তারপর উইশ লিস্ট, এটা আপনার মতো করে নিয়ে নেবেন, জাস্ট অ্যাড করে দিলাম। এখন সেভ। ওকে, আমার দুইটাই ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে রিলোড দিই, দেখেন এখন ফুটারে যাই। ফুটারে যাওয়ার পর এডিট ফুটার উইজেট, ফুটার টু, এই দেখেন এখানে সেকেন্ডারি না দিয়ে এখন ইউজফুল লিঙ্ক দিব। তারপর এখানে আরেকটা সেম মেনু। তারপর এখানে আমি মেনুর যে টাইটেলটা আছে ইম্পর্টেন্ট লিঙ্ক, এই যে এটাই। আপনি আপনার মতো করে এটা চেঞ্জ করে নিতে পারবেন, প্রবলেম নাই। তো ইম্পর্টেন্ট লিঙ্ক দিলাম। তো ইম্পর্টেন্ট লিঙ্ক দিলে এখানে ইম্পর্টেন্ট লিঙ্কের গুলো আসবে। তারপর এখানে একটা এইচটিএমএল, কাস্টম এইচটিএমএল নিব। এখানে আমি নেম লিখবো লাইক আজ অন ফেসবুক, এই লিঙ্কটা দিব। আর এখানে আমার এই যে ফেসবুক লিঙ্কের এটা, আচ্ছা আমি ফেসবুক লিঙ্কের যে ইয়াটা আছে, যেমন এই যে ফেসবুক লিঙ্ক, এটা আমি জাস্ট কপি করব। এই কপি করলাম। কপি করার পর আমার কাছে একটা লিঙ্ক আছে ফেসবুকের। তো ফেসবুকের যে লিঙ্কের মাধ্যমে এটা করব সেটা আমি এখানে সেভ করে রেখেছিলাম, বা এখানে মনে হয় আছে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এটা আমি লিঙ্কটা একটু খুঁজে বের করি। আচ্ছা, এখানে লাইক আজ অন ফেসবুক লিখলাম, লিখার পর এখানে এইচটিএমএল ট্যাগ বসাতে হবে। তো এটার জন্য আমরা একটা ওয়েবসাইটে আসব, ফেসবুকের একটা ওয়েবসাইট, সেটা হলো developers.facebook.com/docs/plugin/plugin পেজ প্লাগইন। তো এটা
এই পেজে আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পর এই যে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এই যে এখানে আপনাদের যে পেজের লিঙ্কটা আছে এটা এখানে জাস্ট পেস্ট করবেন। এই যে আমি পেজের লিঙ্কটা কপি করে এখানে জাস্ট পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে মোটামুটি যা আছে সবকিছু ঠিকঠাক থাকবে। আর আপনি চাইলে এই যে এরকম স্ক্রলিং করতে চাইলে এটার হাইটটা জাস্ট আপনি একটু কমায় দিতে পারেন। যেমন এই যে এখানে বিশাল বড় এই যে ইয়া আসছে। তো এখানে আপনি চাইলে 230 দিয়ে দিলাম হাইট। দেখেন এখন কিন্তু ছোট হয়ে গেছে। তো আপনি এরকম 230 করতে পারেন। তাহলে যে এরকম আপনি চাইলে আরেকটু বাড়াতে পারেন। আপনার ইচ্ছা, এটা জাস্ট আপনার মতো করে যে জাস্ট আরেকটু বাড়িয়ে দিলাম। তো এটা আপনার মতো করে দেওয়ার পর আপনি এখানে দেখেন গেট কোড নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ফার্স্টের কোডটা কপি করবেন। কপি করার পর এখানে ফার্স্টের কোড পেস্ট করবেন। তারপরে স্পেস দিয়ে এই সেকেন্ড যে কোডটা আছে এটা কপি করবেন। তারপর এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এটা কাজ কমপ্লিট, আপনি জাস্ট পাবলিশ করে দিবেন। তো এখানে এটা শো হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের ফুটারের কাজ মোটামুটি কমপ্লিট। এখানে আরেকটা কাজ আছে, সেটা হলো আমি এটা হোম পেজে যাই। হোম পেজে আসার পর এই তিনটা তো আপনারা কাস্টমাইজ করলেন। তো এই দেখেন এটা চলে এসেছে। তো এই তিনটা কাস্টমাইজ করার পর এখন এই যে এটা তো কাস্টমাইজ করতে হবে। এটা জাস্ট আপনি এখানে হোভার করবেন। হোভার করার পর ইউএক্স বিল্ডার নামে অপশন পাবেন, এখানে আসবেন। এখানে আসার পর আপনি টেক্সটটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর ফলো আইকন যেটা আছে এখানে জাস্ট ক্লিক করলে এখানে লিঙ্কগুলো দিয়ে দিতে পারবেন। তারপর অ্যাপ্লাই আপডেট। তো এভাবে এখানে চেঞ্জ করবেন। তো এখন মোটামুটি হেডার ফুটার কমপ্লিট। এখন আমরা হোম পেজটা কাস্টমাইজ করব বা ডিজাইন করব। তো এখন হোম পেজ ডিজাইনের জন্য আমরা প্রথমে হোম পেজে চলে আসব। তো আমি হোম পেজে আছি। তো এখানে দেখেন এডিট পেজ নামে একটা অপশন আছে। এখানে আমরা এডিট উইথ ইউএক্স বিল্ডার নামে যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যে আমি ফার্স্টে যখন পেজটা ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু একটা সেকশন নিয়ে রেখেছিলাম। তো ওই সেকশনটাই আর কি শো হচ্ছে। তো আপনি চাইলে এখানে আবার শুরু থেকে শুরু করতে পারেন। এই দেখেন এটা আমি ডিলিট করে দিলাম। এখন কোনো কিছুই নেই, জাস্ট একদম ব্ল্যাঙ্ক। তো আমি আবার একদম প্রথম থেকে শুরু করছি। এটা আপনি অবশ্যই পেজ ফুল উইথ এটা রাখবেন, টেমপ্লেট রাখার পর আপনি যেটা ধরেন আমি এটা ফলো করব। তো এটা আমি যদি ফলো করি, এটার মতো যদি আমি করতে চাই, তাহলে আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে সেকশন নেব একটা। তারপর অ্যাপ্লাই। তারপর আমি যদি এখানে ক্লিক করি, এখানে 30 পিক্সেল আছে ডিফল্ট ভাবে, এটা আমি 0 করে দিব। তারপর এখান থেকে রো নেব, একটা কলাম নেব, অ্যাপ্লাই। তো এখানে আমি আবার প্লাস চিহ্নে ক্লিক করে একটা ব্যানার নিব। তো এই যে ব্যানার, ব্যানার নেওয়ার পর অ্যাপ্লাই। তারপর এটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি। এখন এই ব্যানারের উপর ক্লিক করে সিলেক্ট মিডিয়া, এখানে একটা ব্যানার আপলোড করতে হবে। তো যেহেতু আমি এটার মতো ট্রাই করতেছি, এটা এখান থেকে আমি জাস্ট ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। এটা পরে আমি রিপ্লেস করে নিব। আচ্ছা, ডাউনলোড করে নিয়েছি। এখন আমি আপলোড ফাইলস সিলেক্ট, ওকে, আপলোড ইউজ। দেখেন ব্যানার চলে এসেছে। এখন আমি এখানে হাইটটা দিব 38%, ওকে। এখন হাইটটা আপনার ব্যানার অনুযায়ী কম বেশি করা লাগতে পারে। তো আমার এটার জন্য 38 ঠিক আছে। তো ব্যানার সবসময় এই সাইজের রাখার ট্রাই করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর উপরে দেখেন স্পেস নেই, আমি জাস্ট প্লাস চিহ্নে ক্লিক করে একটা গ্যাপ দিয়ে দিব। এই যে গ্যাপ, তো গ্যাপ
গ্যাপটা আমার বেশি হয়ে গিয়েছে, আমি 10 পিক্সেল দিচ্ছি, 10 পিক্সেল, এটা আপনার মতো করে আপনার যেরকম ভালো লাগে ওই রকম জাস্ট অতটুকু দিবেন। আহ, এখানে মেবি ক্যাপটা 15 পিক্সেল দিই, 15। ওকে, এখন এখন দেখেন এখানে আহ, এখানে কিন্তু স্লাইড আছে। তো এখানে যদি আপনি স্লাইড রাখতে চান তাহলে অবশ্যই এখানে স্লাইডার অ্যাড করতে হবে। তো এখানে আমি যেহেতু একটা ব্যানার রেখেছি তো এখানে স্লাইড অ্যাড করিনি, তো এখন স্লাইডটা আমি অ্যাড করার জন্য আপনি ফার্স্টে ব্যানার না নিয়ে এখানে আপনি ইয়া নেবেন। আচ্ছা, আমি প্রথম থেকে দেখাই, না হলে আবার আহ, এটা আপনার কাছে কঠিন লাগতে পারে। এটা আমি জাস্ট ডিলিট করে দিলাম। এখানে দেখেন কোনো কিছুই নেই, জাস্ট আপনার কলাম আছে। তো কলাম থাকার পরে আপনি জাস্ট প্লাস চিহ্নে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে স্লাইডার নেবেন। স্লাইডার স্লাইডার নেওয়ার পর এখানে প্লাস চিহ্নে ক্লিক করবেন, তারপরে যে ব্যানার, মানে আপনি যে ব্যানার নিয়েছিলাম তো ওইখানে তার আগে একটা স্লাইডার নিয়ে নেবেন। ব্যানারের আগে জাস্ট স্লাইডারের ভিতরে ব্যানার নেবেন, তাহলেই হবে। আমি স্লাইডারটা নিয়েছিলাম না, তো এখানে আমি আবার ওই যে স্লাইডারে যেটা আমি 38%, তারপরে স্লাইডারের যেই ইমেজটা আছে সেই ইমেজটা আমি সেট করে দিলাম। তো এখন আমি এটা স্লাইড করার জন্য এই ব্যানারটাকে জাস্ট আমি ডুপ্লিকেট করে দেব। দেখেন স্লাইড হয়ে গেছে। তারপর আপনি আপনার মতো করে দ্বিতীয় ব্যানারের ইয়াটা চেঞ্জ করে নেবেন। তারপর এখানে আপডেট করে দিলাম। তো এখন ব্যানারটা স্লাইড সহ ব্যানার হয়ে গেছে। তো এরপরে আছে একটা টাইটেল, টাইটেলের পরে আপনার প্রোডাক্টগুলো শো করিয়েছে। তো আমি এখানে টাইটেল নেওয়ার আগে আমি একটা সেকশন নিব, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আলাদা সেকশনে করব। তো এটা একটা সেকশন, এখানে আরেকটা সেকশন নিচ্ছি, অ্যাপ্লাই। তো এক্সট্রা 30 পিক্সেল এটা আমি 0 করে দিলাম। আবার প্লাস চিহ্ন, রো 1 কলাম, অ্যাপ্লাই। তো এখানে আমি প্লাস চিহ্নে টাইটেল, এই যে টাইটেল, তো টাইটেলটা আমি এখানে লিখব জাস্ট এটা, আর স্টাইলটা স্যান্ডারবোল্ট। ওকে, আর এই যে এইরকম স্টাইল এগুলো সিএসএস দিয়ে করা হয়েছে, এটা আমরা পরে করব। আগেই আমি প্রোডাক্টগুলো শো করাই, প্রোডাক্টস। তো এখানে প্রোডাক্টস শো হবে, অ্যাপ্লাই। এখানে রো আকারে দেয়া আছে, তো আমি রো দিয়ে দিলাম, অ্যাপ্লাই। তো আমার এখানে প্রোডাক্ট নেই, তো আমি প্রোডাক্টগুলো আপলোড করব, তারপরে এখানে শো হবে। আমি যেহেতু প্রোডাক্ট নেই সেহেতু আমি একটু স্কিপ করছি, প্রোডাক্টগুলো আগে আপলোড করে আসি তারপরে এখানে শো হবে, তা না হলে ডিজাইনটা ভালো লাগবে না।